মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, এটা হয় নাকি? মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আশ্রমে গেলে দেখতে পাবেন একখানা গাড়ি আছে। সেই গাড়িটা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছাড়া কারণ নেই। সেই গাড়িটা ভারতবর্ষের ওই রাষ্ট্রপতির গাড়িখানা ঠাকুর একদিন বায়না করলেন, ওই গাড়িখানা আমার একটা কিনে এনে দিতে হবে। ওই গাড়ি কিনতে গেলে, বাস্তব ঘটনা বলছি, ওই গাড়ি কিনতে গেলে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারের রেকমেন্ডেশন চাই, ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন চাই, আর দুজন শিল্পপতির রেকমেন্ডেশন চাই। তাই রেকমেন্ড চিফ মিনিস্টার করে দিয়েছেন, প্রাইম মিনিস্টার করে দিয়েছেন, শিল্পপতি বিড়লা কোম্পানির বাড়িতে ঢুকেছেন। সুশীল চন্দ্র বসু এবং প্রফুল্ল কুমার দাস ঢুকে দেখেন বিশাল দরজা। সেখান থেকে গিয়ে মালিকের দরবারে যখন পৌঁছলেন, দেখলেন সোনার খাটে বসে আছে তার প্রায় 50-60 জন সেবক সেবিকা, সোনার কাপ, সোনার প্লেট, সোনার টেবিল। এমন তার একজন মহাধনী মানুষের সামনে গিয়ে এরা দুই ভিখারি মানুষ গিয়ে হাজির হয়েছে। দেখলেন এনাকে যদি বলি রেকমেন্ড করতে, ইনি পাত্তাই দেবেন না। তো বলছে, কি চাও তোমরা? বলে, না আমরা এসেছিলাম চাইতে, কিন্তু এখন চাইতে ইচ্ছে হচ্ছে না। বলে, কেন? না আপনার মতো দুঃখীর কাছে আমরা আর কি চাইবো বলুন? আপনার মতো দুঃখীর কাছে আমরা কি চাইবো বলুন? বলে, দুঃখী দেখছো আমি সোনার খাটে বসে আছি, সোনার টেবিল, সোনার কাপ, সোনার প্লেট, সোনার চামচ, আর আমাকে তুমি বলছো দুঃখী? এই 60 জন আমাকে সেবা করে। বাইরা দুজন চলে যাচ্ছে। বলছে, কি ব্যাপার তোমরা চলে যাচ্ছ কেন? বলে, চলে যাচ্ছে এই কারণে আপনি একজন গ্রেট লায়ার, আপনি একজন মিথ্যাবাদী। বলে, কেন? বলে, আপনার সুখ নেই, আপনি জোর করে সুখ জাগাচ্ছেন। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আর বলছে, শোনো, একটু আগে ওই গাড়ি করে মদ খেয়ে একটা মহিলা বেরিয়ে গেল, কে জানো? আমার ছেলের বউ। আমাকে আমার স্ত্রী দেখে না, আমার ছেলের বৌমা আমাকে দেখে না, আমাকে দেখে এই আমার চাকর বাকর যাদের 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়ে রেখে দিয়েছি, এরাই কিন্তু আমাকে সেবা দেয়। আমি সত্যি সুখী নয় গো, আমি দুঃখী। বলো তোমরা কি জন্য এসেছো? সে ঠাকুরের এই গাড়ি কেনার জন্য রেকমেন্ড করাবার জন্য এসেছি। দাও দাও, আমি রেকমেন্ড করে দিচ্ছি, আমি আরেকজন শিল্পপতিকে ফোন করে বলে দিচ্ছি, তোমরা ওখানে গেলেই সই করে দেবে। ঠাকুরের ঘরে সে গাড়িখানা আছে, দেখবেন। তাই আজকে আমরা টাকার মালিক, টাকা থাকলেও কিন্তু সুখ নেই গো। সুখ সব মানুষের কাছে আছে। মানুষ ছাড়া জীবনে সুখ পাওয়া যায় না। মানুষ যার আপন, জগৎটা তার আপন। ভালোবাসা দিয়ে ভালোবাসাকে কেনা যায়, ভালোবাসা না দিলে ভালোবাসা কেনা যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসাকে কেনা যায়। আর এই ভালোবাসার চাষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র করে দেখিয়ে দিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছে, তখন দীক্ষা গ্রহণ করেননি। শুনেছেন ভগবান এসেছেন এই পৃথিবীর বুকে। সুকিয়া স্ট্রিট, শিয়ালদা থেকে টুয়ার্স শ্যামবাজারের দিকে যেতে মানিকতলার আগে বাঁ দিকের রাস্তাটা সুকিয়া স্ট্রিট বেরিয়ে গেছে। ওই সুকিয়া স্ট্রিটে ঠাকুর একটা 2তলা বাড়ি ভাড়া করে ঠাকুরকে সেখানে রাখা হয়েছে। ঠাকুরের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিভিন্ন আলাপ আলোচনা করছেন, করে তিনি বলছেন, ঠাকুর আজকে আমি উঠি, আমি আবার একদিন আসব। সঙ্গে সঙ্গে ঠাকুর করুণাময় কারণ পুরুষ তো, তিনি বলছেন, শালা সবে আইলেন আপনি, শালা এখনো বন্ধু নেশার খুঁয়ারি মিলল না, আপনি আইসেন যাবেন কোন কে? থাকেন কিছুক্ষণ, থাকেন, আবার কিছুক্ষণ থাকা পর বলছে, ঠাকুর আজকে একদম থাকা যাবে না। বলছে, এই কি যে কোন, এই নেশা নষ্ট করে দেন কে? আপনি আরেকটু থাকেন, এই আরেকটু করে থাকেন, আরেকটু থাকেন, করতে করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঝাপ করে বলে ফেলেছেন, ঠাকুর আমাকে যেতেই হবে, একটা বিশেষ মিটিং আছে, সেই মিটিং আমি না গেলে সেই মিটিংটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি তো একটা মানুষ দেখতে পাচ্ছি না। এই কথাটা বলবার জন্য ঠাকুর এতক্ষণ ধরে তিনি বারবার বলছেন, থাকেন থাকেন থাকেন। যেই বলে ফেলেছেন, আমি একটা মানুষ, বিশ্বস্ত মানুষ আমি দেখতে পাচ্ছি না, যারা বলে বিশ্বাস করে আমার এই আন্দোলনের দায়িত্ব 1 ঘন্টার জন্য তুলে দিতে পারি, সঙ্গে সঙ্গে ঠাকুর ওইটাকে বলছেন, দাসদা 1 ঘন্টার জন্য আমার না সামান্য স্বরাজ আন্দোলনের দায়িত্ব দেওয়ার মতো মানুষ যদি খুঁজে না পান, আগামী দিনে ইংরেজ সরকার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে দেয়, সেই স্বাধীন ভারতের নেতৃত্ব কার হাতে দেবেন দেশবন্ধু দা? চমকে উঠেছেন।
সত্যি তো ঠাকুর, এমন করে তো ভেবে দেখিনি, এমন করে বুঝে দেখিনি যে মানুষের বড় দরকার। তাহলে মানুষ আসবে কোথা থেকে? সুভাষচন্দ্র বসু। তিনি বলছেন, ঠাকুর, মহামতি বিবেকানন্দ বলেছিলেন মানুষ দরকার, মানুষ দরকার, শিক্ষার মাধ্যমে মানুষ দরকার। কিন্তু আজকের বুঝতে পারছি শিক্ষা দিয়েও মানুষ তৈরি করা যাবে না। অনেকে শিক্ষা পেয়েছে, লেখাপড়া শিখেছে, কিন্তু বাবা মাকে ভাত দেয় না। হাজার হাজার গর্ভধারণী জননী তারা কাঁদছে, হাজার হাজার জন্ম দেওয়া পিতারা তারা কাঁদছে, তাদের পুত্র কন্যা পুত্র বধূ। আজকে সবার মধ্যে ভয় যে আমার বৌমা এসে আমাকে সেবা করবে তো, কেউ বলতে পারবে না। আর সেই ভরসা নেই, সেই সাহস নেই, সেই অধিকার নেই, সব হারিয়ে ফেলেছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা, তোমার গৃহের আচার্য দেবতা তারাই তোমার জীবনের সর্বস্ব। তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয়। সেই স্ত্রী তোমার স্ত্রী যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণের সাহায্যে রক্ষা করে চলবে মা দুর্গার মতো করে। আগো মা, কোথায় সে মা? কোথায় সেই বধূমাতা? কে সিলেকশন করবে? হোয়াটস দ্য ওয়ে? কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে? শেখাতে পেরেছে কি? শেখাতে পারেনি। শিখিয়েছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বলছেন যে সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর। সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ, ভালো চাকরি করে, লক্ষ টাকা মাইনে পায়, 3 লক্ষ টাকা ঘুষ পায়, এইটা কি ভালো ছেলের লক্ষণ? আমরা কিন্তু তাই ভাবি। আমাদের শাশুড়ি মারা, অর্থাৎ ছেলের শাশুড়ি মারা, অর্থাৎ মেয়ের মা বাড়ি গল্প করে বলে আমার জামাই না হীরের টুকরো জামাই, সোনার পুতুল জামাই। বলে কেন? বলে আরে জানো না 60,000 টাকা মাইনে পায়, আর উবরি পায় তার 3 গুণ, অনেক অনেক টাকা আমার জামাই। একটা চোর, চিটিংবাজ, ঘুষখোর, সে আমার নাকি সোনার টুকরো জামাই। ঠাকুর কি সুন্দর করে বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। আজকের ইন্ডাস্ট্রি গুলো দেখুন, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দেখতে হবে না, পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণী কাঁচরাপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উলুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল। সে কারখানাগুলো আজকে সব নস্যাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে, অর্থাৎ সঠিক বিবাহ হয়নি, কম্প্যাটিবল ম্যারেজ হয়নি।